হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের মেষ সিংহ ধনু এই মে মাসের দুটি সপ্তাহ কিরকম যেতে পারে। মেষ সিংহ ধনু আগামী দুটি সপ্তাহ কিরকম যেতে পারে 21 থেকে 31শে মে 2025 কিরকম যেতে পারে মেষ সিংহ ধনু। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। ওকে, মেষ রাশির জন্য দেখবো মেষ রাশি এখানে ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড যেটা বলছে তোমার কিন্তু কোনো কাজ যদি আটকে গিয়ে থাকে বা কোনো কাজ যদি শেষের মুখে এসে আটকে যায়, তার মানে হচ্ছে তোমাকে কিন্তু তোমার পরিস্থিতি হিসেবে তোমার কাজের ধরন চেঞ্জ করতে হবে। তোমার কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। পুরনো কাজ যদি তোমার মনে হচ্ছে যে কাজটা হচ্ছে না, সেইখানে নতুন কাজে তোমাকে মনোনিবেশ করতে হবে। নতুন কাজ তোমাকে নতুনভাবে করতে হবে। আর এখানে লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে, নতুন করে তোমার কোনো পরিস্থিতি শুরু হতে চলেছে। ওকে, তুমি হতে পারে তোমার চার্টে বৃশ্চিক আছে বা বৃশ্চিক রাশির সঙ্গে তুমি ডিল করছো। এবার সিংহ রাশি, তোমাদেরই কার্ড তোমাদের সঙ্গে এসছে। এখানে সান কার্ড এসছে। তোমাদের আর্থিক উন্নতি আছে, তোমাদের নাম যশ খ্যাতি আছে, তোমাদের এই আগামী দুটো সপ্তাহের মধ্যে হতে পারে তোমাদের কোথাও ভ্রমণ আছে, আনন্দ মনের মধ্যে থাকবে। তোমাদের নতুন কোনো খবর, নতুন ভালো কোনো খবর তোমরা পেতে পারো। সেখানে তোমাদের হতে পারে ভ্রমণ বা হতে পারে কোথাও তোমাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর ধনু রাশির জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ ওয়ান্স। কোথাও তুমি বাধাপ্রাপ্ত হতে পারে, তোমাদের কোনো কাজে হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে। কোথাও কোনো রকমভাবে কেউ হয়তো তোমাকে, আচ্ছা, লাভ লাইফে যেটা হতে পারে, লাভ লাইফে হয়তো বা কমিউনিকেশন, যে যদি কেউ ব্লক করে থাকে সেখানে হয়তো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। সেই মানুষটা কিন্তু তোমার খেয়াল রাখার চেষ্টা করবে বা তোমার জন্যই ইমোশনাল হয়ে রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, ধনুরাশি কোনো একটা লিগেল কাজে কিন্তু তোমার হতে পারে যে কোনো বাধাপ্রাপ্ত হতে পারো। সেখান থেকে যদি তোমাকে যেতে হয়, ওভার থিঙ্কিং করলে চলবে না, দুশ্চিন্তা করলে চলবে না। রাস্তা তোমাকেই বের করতে হবে। রাস্তা বের, আচ্ছা, তার জন্য কিন্তু আচ্ছা, কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে যদি তুমি খেয়াল রাখো তোমার আর্থিক পরিস্থিতির দিকে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।